সেমাই দিয়েও যে এত মজার নাস্তা তৈরি করা যায়, না বানালে কখনোই জানতাম না। আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি তোমাদের নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করছি আজকের রেসিপিটিও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। আজকের রেসিপির জন্য এখানে আমি মিক্সিং বলে 2 কাপ সেমাই নিয়ে নিলাম। এখন দিয়ে দেব 1/3 কাপ চিনি। চাইলে তোমরা চিনিটা কম বেশি করে দিতে পারো বন্ধুরা। এখন দিয়ে দেব একটা ডিম। দিয়ে দেব 2 চামচ গুঁড়া দুধ। চাইলে তোমরা গুঁড়া দুধটা একটু বেশি করে দিতে পারো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। তোমাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে আটা বা ময়দা 2 চামচ দিয়ে দিতে পারো বন্ধুরা। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এখন আমি হাতের সাহায্যে ভালো করে আমি সবগুলো উপকরণ মেখে নেব। এগুলো একদম ভালো করে আমি মেখে নেব। ভিডিওর এই পর্যায়ে সকল বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখে নেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বন্ধুরা। তো আমি একদম ভালো করে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি দিয়েও আমি আবারও ভালো করে মেখে নেব। এই রেসিপিটি দেখতে যেমন লোভনীয়, খেতে ভীষণ মজা। মেহমান আপ্যায়ন বা ছোট বড় বিকেলের নাস্তায় দিতে পারেন বন্ধুরা, ভীষণ পছন্দ করবে এই রেসিপিটি। তো আমি একদম ভালো করে মেখে নিয়েছি, দেখুন বন্ধুরা। এখানে আমি একটা কৌটার মুখ নিয়েছি। এই মুখে আমি একটু ঘি লাগিয়ে নিলাম। এখন অল্প অল্প সেমাই নিয়ে এটার কৌটার মুখের মধ্যে দিয়ে সুন্দর করে একটা গোল শেপ করে নেব। দেখুন বন্ধুরা আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে দিলে সুন্দর একটা গোল শেপ হয়ে যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই নাস্তাগুলো একবার কাউকে খাওয়ালে বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটির জন্য, এত বেশি মজা হয়। তো আমি একইভাবে আরেকটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা, দেখুন। সেম প্রসেসে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। দেখুন বন্ধুরা আমি নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছিল বন্ধুরা। এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের রান্নার তেল। তেলটাকে গরম করে নিয়েছি। এখন আমি সবগুলো বানিয়ে রাখা নাস্তা দিয়ে দেব। অবশ্যই চুলার জালটা লো হিটে রেখে তারপরে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর ও লোভনীয় লাগছে। এখন কিছু সময় যাওয়ার পর আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমি নাস্তাগুলো এক পাশ উল্টিয়ে দিচ্ছি। নাস্তাগুলো এই পাশ ওপাশ করে পছন্দ মতো কালার আসার আগ পর্যন্ত ভেজে নিতে হবে। নাস্তাগুলো আমার পছন্দ মতো কালার চলে আসছে। এখন সবগুলো নাস্তা আমি তুলে নেব। নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা নাস্তাগুলো কত সুন্দর লাগছে দেখতে। এই নাস্তা একবার যাকে খাওয়াবেন বারবার রিকোয়েস্ট আসবে এই নাস্তার জন্য। তো নাস্তাগুলো আমার তোলা হয়ে গিয়েছে, আর বাকি নাস্তাগুলো আমি অফিস কিনে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা নাস্তাগুলো কত সুন্দর ও লোভনীয় লাগছে। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।